নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত এসপি স্টাডি পয়েন্টে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে 1000 বছর আগে কেমন ছিল এই পৃথিবী, অথবা 1000 বছর আগে আমাদের ভারতবর্ষ তথা বাংলা কেমন ছিল সেই সম্পর্কে আজকের পর্বে আলোচনা হবে। বর্তমান সময়ে সব কিছু অনেক সহজ হয়ে গেছে। আমরা এখন চাইলেই কয়েক ঘন্টার মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে যেতে পারি। চাইলেই কয়েক মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা মানুষগুলির সাথে যোগাযোগ করতে পারি। এখনকার সময়ে টেকনোলজি অনেক আপডেট হওয়ার সাথে সাথে মানুষগুলি স্মার্ট হয়ে গেছে। এই প্রজন্মের মানুষগুলোর লাইফস্টাইল এমন হয়ে গেছে যে প্রযুক্তির সাহায্য ছাড়া তারা এক পাও সামনে অগ্রসর হতে পারে না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ থেকে 1000 বছর আগে আমাদের পৃথিবী তথা এই ভারত বা বাংলা কেমন ছিল, আর তারা কেমনভাবে জীবনযাপন করত, কেমন ছিল তাদের নিত্যদিনের লাইফস্টাইল? আজ থেকে 1000 বছর আগে পৃথিবীতে মানব সভ্যতার সময়কালকে ইতিহাসের মধ্যযুগ বলা হয়। এই সময়ে ভারতে যে শাসক ছিলেন তাদের ইন্ডিজিনিয়াস ইন্ডিয়ান রুলার বলা হয়। এই 1000 সালের দিকে ইন্ডিজিনিয়াস শাসকরা তো রাজত্ব করেছিলই, কিন্তু এছাড়াও বাইরের দেশের কিছু আক্রমণকারী ভারতে ঢুকে পড়েছিল এবং তারাও ভারতে রাজত্ব করেছিল। এই সময় ভারতে পল্লব, চোল, চালুক্য ইত্যাদি রাষ্ট্রকূটরা তাদের ইচ্ছে মতো শক্তিশালী সাম্রাজ্য করেছিল। এটা বলা বাহুল্য যে আমাদের এখনকার বর্তমান পৃথিবীর সাথে 1000 খ্রিস্টাব্দের আকাশ পাতাল তফাৎ রয়েছে। সে সময় পৃথিবী অনেক বড় ছিল, কারণ তখন পায়ে চলা পথ মানে শুধু পায়ে চলা পথ, ঘোড়া বা পালতোলা নৌকা ছাড়া আর কিছুই ছিল না। তাই এর জন্য মানুষ তাদের আশেপাশে অল্প কিছু দূরত্বের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখত। এছাড়া এ সময় দূরে পথ পাড়ি দেওয়া নিয়ে মানুষের মনে নানা রকম কুসংস্কার ছিল। তাই মানুষ তাদের বাসস্থান থেকে খুব একটা দূরত্বের পথে যাতায়াত করতেন না। তখনকার দিনে সব জায়গার মানুষের কথা বলার ধরন আলাদা আলাদা ছিল, কারণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব একটা যেতে পারতো না। তাই তারা কেউ একে অপরের ভাষা জানতো না। 1000 সালে আজকের মতো বড় বড় শিল্প কলকারখানা ছিল না, কারণ সে সময় ফ্যাক্টরি বা মেশিন আবিষ্কৃত হয়নি। কিন্তু সে সময় চীনে বিভিন্ন পণ্যের উৎপাদন হতো। তাই সে সময় একটি ভাটিতে একেবারে হাজার হাজার বাসনপত্র আর খেলনা নিয়ে তারা বানিয়ে ফেলত। এগুলো বানানোর জন্য তারা চীনা মাটি ব্যবহার করত। এই ভাটিতে কাঠ আর কয়লার সাহায্যে তারা আগুন জ্বালাতো। তখনকার দিনে ভারতে পোশাক আশাক, খাবার জিনিসপত্র, মশলা ইত্যাদি খুব ভালো পরিমাণে উৎপাদন হতো, আর ভারত থেকে এইসব জিনিসপত্র পুরো পৃথিবীতে বিক্রি করা হতো। এ সময় ভারত পুরো পৃথিবীর মধ্যে 30% খাদ্য সামগ্রী উৎপাদন করত, আর চায়না সে সময় 25% উৎপাদন করত এবং ইউরোপে মাত্র 11% উৎপাদন করত। তখন সবথেকে বেশি জনসংখ্যার মধ্যে এই 3টি জায়গায় ছিল। এছাড়া আমেরিকা, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া এইসব দেশগুলিতে জনসংখ্যা খুবই কম ছিল। এই দেশগুলো সেই সময় তুলনায় অনেকটাই অউন্নত ছিল। সেই সময়ে শহরে কেবল দোকান আর সবজি বসতো, আর দোকানগুলো পাশাপাশি থাকতো, যা এখনও কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। তখনকার দিনে মোবাইল, সিম কার্ড, গ্যাজেট অথবা টেকনোলজির কোনো দোকান ছিল না, কিন্তু সে সময় সোনা রূপা, বাসন, জামা কাপড়, খাবার, সুগন্ধি, পারফিউম, ফলমূল এবং ধর্মীয় জিনিসপত্রের দোকান ছিল। তখন কারিগররা যারা কাজ করত তারা নিজেদের হাতে সমস্ত কাজ করত। যেমন সুতোর কর্মকার, তারা সবাই নিজ নিজ কাজে পারদর্শী ছিল। এখন যেসব ছোট ছোট নিখুঁত কাজ বড় বড় মেশিন দ্বারা করা হয়, সে সময় কাজ করত তখনকার দিনের কারিগররা নিজেদের হাতেই। সে সময় ভারতের 10%-এরও কম জনসংখ্যা শহরে বসবাস করত, আর 90% জনসংখ্যা গ্রামে বসবাস করত। প্রত্যেকটি গ্রামে জলের জন্য পুকুরের ব্যবস্থা থাকত, এবং যে গ্রামে পুকুর থাকতো না সেখানে মাটি খুঁড়ে পুকুর কাটা হতো, আর প্রত্যেকটি গ্রামে একটি করে মন্দির বা মসজিদ থাকতই। তখনকার দিনে গ্রামের কৃষকরা বেশিরভাগ সময়
তাদের চাষাবাদের জন্য বৃষ্টির জলের উপর নির্ভর করে থাকত। 1000 সালে সব বাড়িঘর বা মহল মাটি কাঠ বা হাতের বানানো ইট দিয়ে তৈরি করা হতো। আজকের দিনে সিমেন্টের তৈরি বাড়ির আয়ু 60 থেকে 70 বছর হয়ে থাকে, কিন্তু তা এইসব ঘরে 20 থেকে 30 বছরের মধ্যে ফাটল ধরতে শুরু করে। কিন্তু পুরনো দিনে সব বড় বড় প্রাসাদ বাড়িঘর শুধু চুনামাটি এবং সাধারণ মাটি দিয়ে বানানো হতো। এই ঘরগুলো আয়ু ছিল 500 থেকে 1000 বছর। এমনকি আজকের দিনেও আপনি 500 বা 1000 বছর আগের পুরনো বড় বড় প্রাসাদ এবং ধ্বংসাবশেষ দেখতে পাবে। 1000 বছর আগে মুদ্রা ব্যবহার ছিল, যা এখন টাকা বা পয়সায় পরিণত হয়েছে। একেই তখনকার দিনে মুদ্রা বলা হতো। কিন্তু বেশিরভাগ মানুষ লেনদেন প্রথার মাধ্যমে অধিকাংশ জিনিসের কেনাবেচা করত, মানে একটি জিনিসের বদলে অন্য কিছু নিয়ে যেত। তখনকার দিনে রাজ্যের বড় বড় সিদ্ধান্ত রাজারাই নিত, কিন্তু গ্রাম আর ছোট ছোট শহরে ছোট ছোট সমস্যা থাকতো। এই ছোট ছোট সমস্যা সমাধানের জন্য বর্তমানে কোর্ট আছে, কিন্তু সেই সময়ে ন্যায় বিচারের জন্য আলাদা কিছুই ছিল না। তাই তখনকার দিনে এই ছোট ছোট সমস্যা সমাধানের জন্য গ্রামের বয়স্ক মানুষরাই পঞ্চায়েত বসাতো। সেখানে সবাই তাদের ছোট ছোট সমস্যা নিয়ে যেত, আর এই বয়স্ক মানুষরাই তাদের ন্যায় বিচার করত। তখনকার দিনে পড়াশোনা শেখার জন্য পাঠশালা চলতো। তখন ভারতীয়দের সাথে পড়াশোনা শেখার জন্য কিছু বিদেশি ছাত্ররাও আসতো। তারা বিভিন্ন কলা শেখার জন্য এখানে আসতো, যেমন অ্যাস্ট্রোনমি, সার্জারি, চিকিৎসা, এগ্রিকালচার, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টিং, ল ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল 1000 বছর আগের ভারতবর্ষ সম্পর্কে কিছু অজানা তথ্য। আপনার কি মনে হয় এখনকার সময় ভালো, নাকি 1000 বছর আগের সময়গুলি ভালো ছিল? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই আর্টিকেলটি ভালো লাগলে বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।